আচ্ছা, আপনি যদি কোনো প্রোগ্রামে যান আর ওইখানে গিয়ে দেখেন যে আপনিই ১ম গেস্ট, আপনি ছাড়া এখনো কেউ আসে নাই। তো আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। কারণ কোনো প্রোগ্রামে যাওয়ার পর যদি আমি হই ১ম গেস্ট তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। কারণ আমি আমার মতো বিন্দাস করে ছবি ভিডিও তুলতে পারবো। তারপরে সবাই আস্তে, আস্তে আসুক। কোনো প্যারা নাই, চিল। এই যে তাইমুর তো গান ছাড়ার পর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। ও কিছুক্ষণ পর, পর হচ্ছে ওর জুম্বা ডান্স দিতেছিল। মানে সেই লেভেলের ডান্স করতেছিল। তো এই ফাঁকে হচ্ছে আমরা মা ছেলে মিলে ভালো, ভালো করে কিছু ফটোশুট নিয়ে নিচ্ছি, ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। কারণ আমাদেরকে রেখে তাহিরের বাবা আবার চলে গিয়েছে কাজে। মানে এই ব্যাটারি নিয়ে কোথাও শান্তি নাই। একটু বিয়া বাড়িতে আসছি, ছবি-টবি তুলবো, ভিডিও করব যেহেতু ফাঁকা বাড়ি পাইছি। না, সে চলে গেছে আমাদেরকে রেখে কাজে। তো আমরা মা ছেলে মিলে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ভালোই লাগতেছিল, ভালো একটা সময় কাটতেছিল। তো এর ভিতরে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই মেয়েটা চলে আসছে। কোথা থেকে আসছে জানি, এসে একদম সাউন্ড বক্সের সামনে গিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। সেই লেভেলের বিনোদন পাচ্ছি আমরা। তো এটা দেখে আমরা আবার সবাই হাসাহাসি করতেছিলাম। তো তাহিরের বাবাও ওর কাজ শেষ করে চলে আসছে। তো এখানে যে লোকগুলা দায়িত্বে ছিল তারা ওকে বলতেছে, "খাবার সময় চলে এসো, এখন তুমি চলে যাও।" তো এই কথা বলার পর ও চলে গেছে। মানে যেতে চাচ্ছিল না, তারপর অনেকক্ষণ পরে গিয়েছে। তো এরপরে দেখলাম বউ পার্লার থেকে চলে আসলো, ক্যামেরাম্যানও চলে আসলো। ক্যামেরাম্যানটা আসার পরে তো বউকে নিয়ে সেই লেভেলের স্ট্রাগল করানো শুরু করছে। বউ সেটা দেখে, দেখে হাসতেছিল। মানে বউকে হচ্ছে কিভাবে ফটো তুলবে, ভিডিও করবে এগুলা ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো বউ সেভাবে, সেভাবে করতেছিল। আর বউটা খুবই মিষ্টি একটা বউ ছিল। ও বারবার হাসতেছিল। তো এর কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম যে তাহিরের বাবা আমার পাশে বসা নাই। তো ভাবলাম যে কই গেল ওমা, দেখি ওনারা হচ্ছে ফটোশুট করতেছে। আর তাইমুর বারবার বলতেছে, "মা আমাকে স্টেজে নিয়ে যাও, স্টেজে ছবি তুলে দাও।" তো ওকে স্টেজে ছবি তুলে দিলাম। আর ওর মূল উদ্দেশ্য হচ্ছে কেকটা কখন খাবে। মানে কেকের কালার দেখে ও বারবার বলতেছে, "মা অরেঞ্জ কালার কেক আমি খাবো, খাবো।" তারপরে হচ্ছে বউর এন্ট্রি ভিডিও নিচ্ছে। তো এখানে হচ্ছে বউর ফুল ফ্যামিলি হচ্ছে বউকে হলুদ লাগিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। এখানে হচ্ছে ওদের পুরো ফ্যামিলিটাই আছে। ভাই, ভাবি, মা, বাবা আর হচ্ছে বউর ২ টা ভাই ছিল আর এটা ভাস্তি ছিল। ভাস্তিটা মাশাআল্লাহ এত কিউট, আর বোঝাই যাচ্ছিল যে বউ তার ভাস্তিকে কতটা আদর করে। কারণ বারবার হচ্ছে ফুফির কাছে চলে যাচ্ছিল, ফুফির সাথে ফটোশুট করছিল, ভিডিও করছিল, তারপর ফুফির কাছে আবদার করতেছিল। বারবার দৌড়ে, দৌড়ে ফুপির কাছে চলে যাচ্ছিল। তো আমি ভেবেছিলাম প্রোগ্রামটা পুরাই হচ্ছে মেয়ে ফ্যামিলিরা করতেছে। পরে দেখলাম রাতে ঠিক ১২টা বাজে হচ্ছে ছেলে পক্ষরাও চলে আসছে বউর জন্য ডালা নিয়ে উপস্থিত। ছেলে পক্ষের সবাই হচ্ছে হলুদ রঙের 3 পিস হলুদ রঙের শাড়ি পরে আসছে। আর ছেলে পক্ষের সবাই এত বেশি স্মার্ট ছিল, আমার দেখেই ভাল লাগতেছিল। ছেলে পক্ষ আসার কিছুক্ষণ পর, পর আবার খাবার-দাবার দিয়ে দিছে। তো তাইমুর এখানে যে বারবার বললাম না, কেকের জন্য কান্নাকাটি শুরু করে দিছে লাস্ট পর্যন্ত। তো স্টেজের পাশেই চলে গেছে, গিয়ে ওর জন্য ১ পিস কেক এনে ওকে ঠান্ডা করেছি। আর হচ্ছে সবাই মিলে এখন প্রোগ্রামের একদম লাস্ট পর্যায়ে। তো যারা, যারা হচ্ছে ডান্স করবে তারা, তারা স্টেজে উঠে ডান্স করা শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে এই মেয়েটা যে পার্পল কালার লেহেঙ্গা পরা, ও কিন্তু ডান্সার। তো ওরা হচ্ছে প্রোগ্রামে ডান্সার নিয়ে আসছে ডান্স করানোর জন্য। আর মেয়েটা সবার হাত ধরে টেনে, 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 টেনে একদম স্টেজে উঠিয়ে নাচাচ্ছিল। যখন থেকে হচ্ছে গান বাজতেছিল তখন থেকে তাইমুর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। লাস্ট পর্যন্ত তো ও স্টেজে উঠে গিয়ে অনেক এনজয় করেছে। তো আমরা অলমোস্ট ওইদিন বাসায় ফিরতে, ফিরতে রাতের ২টা বেজে গেছে। আমি একদম পুরো প্রোগ্রাম শেষ করে আসছি। আমার কাছে মানে হলুদের প্রোগ্রামটা ভালোই লাগে। আমার কাছে সবসময় বিয়ের প্রোগ্রামের মধ্যে হলুদের প্রোগ্রামটাই বেশি ভালো লাগে।